কেমন ফ্রেশ লুক মেকআপ ক্রিয়েট করেছে। এখন আমরা দেখে নেব আমাদের 6 জন মডেলের অংশগ্রহণে একটি ফ্যাশন কিউ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম 6 জন মডেলের পার্টিসিপেশনে একটি ফ্যাশন কিউ। আর এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের 6 জন প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম। ছয়জন প্রতিযোগী, 3 জন এগিয়ে যাবে স্বপ্নের পথে, সিক্রেট বিউটি এক্সপার্ট হওয়ার পথে, আর 3 জনকে আজকে এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। আমার কাছে চলে এসেছে রেজাল্ট। আমরা জানতে পারবো কোন 3 জন আজকে আমাদের সাথে থেকে যাচ্ছে এবং কোন 3 জন আজকে এই মঞ্চ থেকে বিদায় নেবে। সুমাইয়া, কি মনে হচ্ছে? কনফিউজড। নিজের পারফরমেন্সে হ্যাপি না? হ্যাপি, বাট মানে আমি তো আমার বেস্টটা দিয়েছি, বাকিটা হচ্ছে জাজেসদের উপরে। মুক্ত, ফার্স্ট সেগমেন্টে একটু পিছিয়ে ছিলেন, সেকেন্ড সেগমেন্টে দারুণ করেছিলেন, থার্ড সেগমেন্ট, 3টি সেগমেন্ট পরে এখন কি মনে হচ্ছে? আমি আমার বেস্টটা ট্রাই করেছি। কি মনে হচ্ছে, এগিয়ে যাবেন নাকি আজকে মঞ্চ থেকে বাদ পড়তে হবে? আমার যতটুকু মনে হয় হয়তো এগিয়ে যাব, কারণ আমি আমার বেস্টটা ট্রাই করেছি। এখন বাকিটা যাচ্ছে। সো আপনি কনফিডেন্ট আপনি নেক্সট রাউন্ডে যাচ্ছেন? ওকে, যেহেতু আপনি বুঝেই ফেলেছেন যে আপনি নেক্সট রাউন্ডে যাচ্ছেন, সো কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড এন্ড ইউ আর ওয়ান অফ দ্য টপ স্কোরার্স ফর টুডে। সো মুক্ত, অ্যাজ ইউ আর সেফ, আপনি এক স্টেপ সামনে চলে আসুন। টুম্পা, যদি আজকে এই মঞ্চ থেকে বিদায় নিতে না হয়, থেকে যান, কেমন লাগবে? খুবই ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে আমার। ওকে, কিন্তু যেহেতু প্রতিযোগিতা, জি, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী উই আর সরি, ইউ আর নট সিলেক্টেড ফর নেক্সট রাউন্ড। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কামরুন নাহার, পারফরমেন্স ওভারঅল আমি বলবো ভালো ছিল। ইউ অ্যাক্টেড লাইক আ প্রফেশনাল বিউটিশিয়ান। সো মার্কশিট বলছে ইউ আর সেফ। কংগ্রাচুলেশনস, Thank you একটু so সামনে much. চলে আসবেন এক স্টেপ। সুমাইয়া, আপনার অনুভূতি শুনেছি। আজকে মার্কশিট আমাকে বলছে ইউ আর নট সেফ। সো সিক্রেট বিউটি এক্সপার্টের জার্নিটা এতটুকুই ছিল। আপনি খুব মিষ্টি একজন মানুষ, আপনার আচরণের মতোই মিষ্টি হোক আপনার জীবন, সুন্দর থাকুন সবসময়। থ্যাংক ইউ। সো প্রিয় দর্শক, রইল বাকি 2। আপনারা বুঝতেই পারছেন আমরা এমন 2 জনকে পেয়েছি যারা সেফ এবং 2 জন অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে। সো এই 2 জনের মধ্য থেকে একজন আমাদের সঙ্গে নেক্সট রাউন্ডে যাবে এবং একজন আজকের মতো বিদায় নেবে, লাকি এবং সাবরিনা। লাকি, আপনার কি মনে হচ্ছে, আপনি থাকবেন নাকি সাবরিনা থেকে যাবে?
আসলে আমি যদি আজকে নাও থাকি আমার কোনো দুঃখ নাই, কারণ এত এত মানুষের ভিড়ের মধ্যে আমি এখানে আসতে পারছি, এটা আমার কাছে অনেক ধন্য মনে হচ্ছে। কিন্তু নেক্সটে যদি নাও যেতে পারে আমার কোনো আফসোস নেই। বাহ, এই কনফিডেন্সটাই দরকার। সাবরিনা, থাকার জন্য তো হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি, এখন বাকিটা রেজাল্ট। মমতাজ হার্বাল প্রোডাক্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2-তে আমাদের সঙ্গে নেক্সট রাউন্ডে যিনি যেতে পারছেন না সেই নামটি হলো সাবরিনা। অ্যান্ড লাকি, ইউ আর সেফ, ইউ আর লাকি ফর টুডে, কংগ্রাচুলেশনস। আমরা পেয়ে গেছি আমাদের 3জন সেই কাঙ্ক্ষিত পার্টিসিপেন্ট যারা আমাদেরকে নেক্সট রাউন্ডে জয়েন করবে। একদম শেষ দিকে চলে এসেছি আমাদের সেকেন্ড এপিসোডের। আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের এপিসোডের গেস্ট জাজ সানিয়া সুলতানা লিজাকে আরো একবার। কংগ্রাচুলেশনস লাকি, মুক্ত এবং কামরুন নাহারকে। আমাদের সাথে নেক্সট রাউন্ডে আপনারা চলে যাচ্ছেন এবং যে 3জন আজকে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন, আপনাদের আগামীর পথ চলা অনেক সুন্দর হোক সেই শুভকামনা রইল। এবং আপনাদের জন্য রয়েছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সো আমি লিজা আপুকে বলছি হ্যান্ড ওভার করতে। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে যেহেতু গানের পাখি আমার সাথে আছে, তার কাছ থেকে একটু গান না শুনে তো তাকে আমি ছাড়তেই পারি না। তো গানের মানুষ, গান তো আমাদেরকে শোনাতেই হবে। আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপর তোমার গানের সুরে আজকে আমরা আমাদের এপিসোড শেষ করব। সুন্দর একটা আয়োজন, আমার খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে। যারা হেরে গিয়েছো, এটা কিন্তু হার না, এখান থেকে উদ্দীপনা নিয়ে ফিউচারে আরও সুন্দর কাজ করবেন এটাই আশা করছি। আর যারা আজকে এপিসোডে জিতেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা, আরও ভালো করবেন এটাই আশা করছি। ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর আয়োজনের জন্য।